সবাই ভালো আছো। আমি আমার চ্যানেল গান কথায় প্রথমে বলেছিলাম যে আমরা সা কিভাবে রেওয়াজ করব, মানে সা তো সব সুরের অভিভাবক, তাই সা কিভাবে রেওয়াজ করব। আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সায়ের পরের স্টেপটা কি হবে, কিভাবে আমরা আলোচনা করব, রেওয়াজ করব, আর পিচ সম্পর্কে একটু আলোচনা করব। সা থেকে ওপরে সা অবধি, নিচের সা থেকে ওপরে সা অবধি আমি দুটো ভাগে ভাগ করেছি। সা থেকে পা অবধি একভাবে রেওয়াজ করব, আর পা থেকে সা অবধি আরেকভাবে রেওয়াজ করব। ঠিক আছে? তো সা থেকে পা অবধি কিভাবে রেওয়াজ করব একটু বলি। যেমন করে সা রেওয়াজ করার তেমনি করে আমরা করেছি। তারপরে সা একদম খোলা গলায়, সোজা হয়ে বসে একদম খোলা গলায় সা রে গা মা পা পা মা গা রে সা, আস্তে আস্তে বসিয়ে বসিয়ে মিলিয়ে, আচ্ছা প্রথমে আস্তে আস্তে বসিয়ে এটা মিলিয়ে নেব। তারপরে সা রে গা মা পা পা মা গা রে সা। শুধু এটুকু করলেই হবে না, কিন্তু নিচেরটাও করতে হবে। কিরকম? সা নি ধা পা পা ধা নি সা। তাহলে কি হলো টোটাল ব্যাপারটা? পা ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা পা ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা। যদি আ করে আমি করি আ যদি আমি তবলার সাথে করি তাহলে কিরকম হবে? প্রথমে আস্তে আস্তে বসিয়ে নিয়ে তারপরে আমরা এটাকে সচলভাবে গাইব, কিন্তু দেখতে হবে এই পোরশন যাতে না নড়ে। আমি যখন গাইছি দেখবে এই পোরশন টান, এইসব করার সময় এই পোরশন নড়ছে না, দেখো। ঠিক আছে, এটা দেখি। এরপরে আসি পিচে। পিচটা কি? আমরা এটাকে স্কেল বলি, সেটা তবে স্কেল নয়, সেটা পিচ। স্কেলটা ভুল। আচ্ছা, পিচটা কি হবে? জেনারেলি লেডিসদের পিচ কি হয়? জি, জি শার্প, বি, বি ফ্ল্যাট, বড় জোর সি। এটা জেনারেলি হয়। এছাড়াও সি শার্পেও অনেকেও গান, ডিতে অনেকে গান, সেটা অনেকেই অনেক স্কেলে গান, যেটা যার স্কেলে শ্যুট করে, যার গলায় যেটা শ্যুট করে সেটাই গান। কিন্তু জেনারেলি এই স্কেলে লেডিসরা গেয়ে থাকেন। আর যারা পুরুষ, যারা জেন্টস, তারা সি, সি শার্প, ডি, ডি শার্প এই স্কেলে গেয়ে থাকেন। এর উপরের স্কেলেও গেয়ে থাকেন, কিন্তু জেনারেলি এই স্কেলে গেয়ে থাকেন। ক্লিয়ার? পরিষ্কারভাবে আশা করি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। তাহলে রেওয়াজ করবে। আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবে। আমার চ্যানেল তো নিচে দেওয়াই থাকলো ডেসক্রিপশন, জিজ্ঞাসা করবে আমাকে। ওকে, থ্যাংক ইউ।